বঙ্গবন্ধুকে হত্যা করার পর যারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল তাদের মধ্যে দেশপ্রেমের দিক দিয়ে শেখ হাসিনা 1 নম্বর, দেশ পরিচালনা করার ক্ষেত্রে শেখ হাসিনা 1 নম্বর, দেশের মানুষের প্রতি তার দায়িত্ব কর্তব্যবোধের ভিত্তিতে শেখ হাসিনা 1 নম্বর, দেশের মানুষকে নিরাপদে রাখার জন্য শেখ হাসিনা 1 নম্বর, সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য শেখ হাসিনা 1 নম্বর। এখন কিন্তু মানুষ এটি উপলব্ধি করছেন, বুঝতে পারছেন। বাংলাদেশে দেশ পরিচালনার জন্য শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনাই। দিন যত আরো আসবে এগোবে, ইউনূস এবং তার দোসরদের পতন আরো খারাপ অবস্থায় হবে। যে কথাটা শেখ হাসিনা জুলাই আন্দোলনের আগে বলেছিলেন, আজকে 11 মাসের মাথায় এসে তারা অনেকেই বলছেন যারা সেদিন শেখ হাসিনার কথাকে বিশ্বাস করেননি, কারণ এদের আতঙ্ক হচ্ছে শেখ হাসিনা এরা শেখ হাসিনাকে 2004 সালের 21 আগস্ট হত্যা করতে চেয়েছে। প্রতিটি হত্যাকাণ্ডের, প্রতিটি নির্যাতনের, মব সন্ত্রাসের বিচার হবে। আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে হত্যার পরে ঝুলিয়ে রাখতে দেখেছি, থানা পুড়িয়ে পুলিশ হত্যা করতে দেখেছি। 5ই আগস্টের পর থেকে ধারাবাহিকভাবে মাঠে ঘাটে, রাজপথে, বাসা বাড়িতে, বিভিন্ন জায়গায় প্রতিদিন খুন হচ্ছেই। সর্বশেষ এই খুনের তালিকায় আমরা দেখলাম গত বুধবার দিন ঢাকায় প্রকাশ্যে এক যুবককে পিটিয়ে হত্যার পরে তাকে আবার বড় বড় পাথর দিয়ে আঘাত করে তার লাশ ফেলে রেখে যাওয়া হয়েছে। তো বাংলাদেশে এই যে গত বছর থেকে এখন পর্যন্ত যত হত্যাকাণ্ডের ঘটনাগুলো ঘটছে, এই ক্ষেত্রে গত বছর জুলাইয়ের আন্দোলনের সময় হত্যার ঘটনাগুলোর জন্য দায়ী করা হয় বাংলাদেশ আওয়ামী লীগকে, অর্থাৎ যারা তখন ক্ষমতায় ছিল। কিন্তু ওই সময়ে আওয়ামী লীগের যারা খুন হয়েছেন, পুলিশের যত মানুষ, যত অফিসার, যত সদস্য খুন হয়েছেন, 5ই আগস্ট থেকে এ পর্যন্ত যত হত্যাকাণ্ড হয়েছে, এর বেশিরভাগই তো তখন তো আর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না। প্রশ্নটি হচ্ছে, এর পরেও ঘুরে ফিরে দায় আসছে আওয়ামী লীগের উপর। আর বাংলাদেশ আওয়ামী লীগ তারা এই হত্যাকাণ্ডগুলো দেখছে তো দেখছেই, তারা লাশ গুনেই যাচ্ছে। মাঠের নেতা কর্মীরা বলছেন আর কত লাশ তারা গুনবেন। কামাল হোসেন, আপনাদের মাঠের নেতা কর্মীর বক্তব্য ধরে যে আওয়ামী লীগ আর কত খুনের শিকার হবে, আর কত লাশ গুনবে, আর কত দায় নিবে, আপনার বিশ্লেষণটা একটু শুরু করবেন। দেখেন, আজকে ঢাকার শহরে উত্তাল, কারণ একজন ভাঙার ব্যবসায়ীকে পুরনো ঢাকায় যে নির্মম ভাবে হত্যা করা হয়েছে, বাংলাদেশের ইতিহাসে এরকম জঘন্য, নির্মম, পৈশাচিক হামলা বা এইভাবে হত্যা করা আমি তো আমার রাজনৈতিক জীবনে দেখিনি। পাকিস্তানের হানাদার বাহিনী এইভাবে কাউকে হত্যা করে না। কয়েকদিন আগে খুলনায় যুব দলের কর্মী, তাকে বাড়ির সামনে গুলি করে হত্যা করেছে, পায়ের রক্ত উঠেছে। আমি মৃত্যু ব্যক্তিকে নিয়ে কোনো কথা বলতে চাই না, যদিও সে 5ই আগস্টের পর থেকে তার বিরুদ্ধে অনেক কমপ্লেন ছিল। সেই রক্ত কারা কাটছে? আজকে দেখেন, আল্লাহর মায়ের দুনিয়ার বাইরে পুরনো ঢাকার হত্যাকাণ্ডের আজকে তারেক জিয়ার কাছে বিচার যাচ্ছে, আর খুলনার হত্যাকাণ্ডের আজকে জামাত শিবিরকে দায়ী করছে। আর ইউনূসই তো
খুনিদের প্রশ্রয় দিচ্ছেন, মব সন্ত্রাসীদের প্রশ্রয় দিচ্ছেন, ধর্ষকদের প্রশ্রয় দিচ্ছেন। এই খুনিদের, ধর্ষকদের, সন্ত্রাসীদের এই ইন্ডেমনিটি দিয়েই তো শুধু ইউনূস মানে এদেরকে উৎসাহ দিচ্ছেন, পৃষ্ঠপোষকতা করছেন। আপনি যে কথা বলছেন যে আমাদের নেতাকর্মীরা শুধু নয়, বাংলাদেশে এখন অর্ধেকের বেশি মানুষ, সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে, নিরাপত্তাহীনতায় ভুগছেন। তার মধ্যে অর্ধেকের বেশি নারী নিরাপত্তাহীনতায় ভুগছেন। আজকে ধরেন লোক দেখানোর জন্য ট্রাইব্যুনাল করলেন, মিরপুরের মানে পুরান ঢাকার এই মর্মান্তিক হত্যাকাণ্ড নিয়ে যখন সারা দেশে মানুষ কথা বলছে, যখন তারেক জিয়ার দিকে আঙ্গুল তুলছেন, বিএনপির অফিস ভাঙছেন, তারেক জিয়ার বলতেছেন, তখন তড়িঘড়ি করে ট্রাইব্যুনাল। কিন্তু এর আগে আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পঙ্গু মাসুদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ করতে, ছাত্র জীবন শেষ করে চাকরি নিয়েছেন, তাকে হত্যা করা হলো। কোন মানবতাবাদী কেউ কথা বলল, কোন সুশীল কথা বলল না। ঢাকা বিশ্ববিদ্যালয়কে মানসিক ভারসাম্যহীন তুপাত জেল। ভাত খাইতেছে, সে ভাত খেতে নিয়ে পিটিয়ে হত্যা করলো। কোন সুশীলের মানবতা জেগে উঠল না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শামীম, তাকে হত্যা করা হলো। জয় বাংলা স্লোগান লেখায় রায়হান এবং মাসুদকে এই যে সোহাগের মতো নৃশংসভাবে পিটিয়ে হত্যা করল। তাহলে জুলাই ছিল মূলত ষড়যন্ত্র, জঙ্গি, সন্ত্রাস এবং ফ্যাসিস্ট ইউনূসের উত্থানের মাস। আপনি সাধারণ মানুষের কিন্তু এই 11 মাসে কোনো ভাগ্যের পরিবর্তন নেই, বরং সাধারণ মানুষ আরো দারিদ্র থেকে দারিদ্র হচ্ছে। যেমন আপনার দেবপ্রিয় ভট্টাচার্য কি বললেন, উনি তো ডক্টর ইউনূসের সমর্থক ছিলেন। উনি অর্থনীতিতে অনিয়মের কমিশন গঠন করে বললেন, ওনারাই বললেন বিলিয়ন ডলার পাচার হয়েছে। কিন্তু আমরা কি দেখলাম, বাংলাদেশ ব্যাংকের গভর্নর বললেন যে 15 বছরে 17 থেকে 18 বিলিয়ন ডলার আওয়ামী লীগের আমলে পাচার হয়েছে। এটাও কিন্তু আমরা মনে করি তথ্য ঠিক না। টাকা যে পাচার হয়নি ধরেন আমি অস্বীকার করি, আওয়ামী লীগের আমলে টাকা পাচার হয়নি এটা আমি অস্বীকার, কিন্তু 9 মাসের মাথায় 20 বিলিয়ন ডলার পাচার হয়েছে। ওই দিনই পাশাপাশি দেখলাম, যেদিন বাংলাদেশ ব্যাংকের গভর্নর বললেন ওই দিনই পাশাপাশি দেখলাম যে 20 বিলিয়ন ডলার পাচার হয়েছে এই 9 মাসে বাংলাদেশ। দেবপ্রিয় ভট্টাচার্য বাবু কি বলেছিলেন যে আজকে ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্ট অনুযায়ী 27 লক্ষ লোক নতুন করে আবার বেকার হয়ে পড়ছেন, তার ভিতরে নারী শ্রমিক হচ্ছে 18 লক্ষ। শেখ হাসিনার আমলে তো কেউ বেকার হয়নি, বরং প্রতিদিন শিল্প প্রতিষ্ঠান বাড়ছেন, অর্থনৈতিক জোন বাড়ছেন, মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা আছে। তাহলে জুলাই যে আন্দোলন হয়েছে কাদের স্বপ্ন বাস্তবায়নের জন্য? ইউনূসের স্বপ্ন বাস্তব। ইউনূস প্রতিশোধ নেওয়ার জন্য জুলাই মেটিকুলাস ডিজাইন করেছেন, কারণ তিনি জোর করে অবৈধভাবে আইন অমান্য করে ব্যাংকের এমডি থাকতে চেয়েছিলেন। ব্যাংকিং বিভাগ সরকারের ব্যাংকিং বিভাগ কি বলছেন, না আইন সবার জন্য সমান,
আপনার জন্য একরকম, অন্যের জন্য এক হইতে পারে না। উনি কি করেছেন? ওনার ব্যাংকের ইনকাম ট্যাক্স দিতেন না, 666 কোটি টাকা উনি সেটা দেবেন না। অন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিনিয়ত বছর অন্তে তার ইনকাম ট্যাক্স দেন, তিনি আয়কর জমা দেন, কিন্তু ডক্টর ইউনূস বাংলাদেশে ব্যবসা করছে। আপনি এক গ্রামীণ ফোনের মাধ্যমে প্রতি বছর $15 বিলিয়ন পাচার করেছেন। ধরেন আজকে যদি আওয়ামী লীগের অপরাধ করে থাকে, তাহলে আওয়ামী লীগের যদি বিচার করতে, হ্যাঁ ঠিক আছে, আমি আওয়ামী লীগের নেতা, আমি যদি কোনো খারাপ করতে আমার বাড়ি হামলা হইতে পারে, কিন্তু একটা হিন্দু মেয়ে, গ্রামের একটা হিন্দু মেয়ে, তাকে কেন উলঙ্গ করে রেপ করতে গেল? বাংলাদেশ তো তিনি উলঙ্গ করে দিছে। আজকে মসজিদ রক্তাক্ত হচ্ছে, মন্দির রক্তাক্ত হচ্ছে, পীর অলিয়ালাদের মাজার রক্তাক্ত হচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠান রক্তাক্ত হচ্ছে। 15 বছর আওয়ামী লীগ একটানা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, কোন বিশ্ববিদ্যালয়ে রক্তাক্ত হয়েছে? হয়নি। দু একটি ঘটনা যেখানে ঘটেছে সঙ্গে সঙ্গে বিচার হয়েছে, কিন্তু 15 বছর বিশ্ববিদ্যালয়ে রক্তাক্ত হয়নি। আর এই কয় মাসে বিশ্ববিদ্যালয়ে কতবার রক্তাক্ত হয়েছে? জুলাই মাসের আন্দোলনের কথা বলেন, জুলাই মাসের আন্দোলনে কোন বিশ্ববিদ্যালয়ে রক্তাক্ত হয়েছে? কোন বিশ্ববিদ্যালয়ে আপনি বলেন? কোন বিশ্ববিদ্যালয়ে রক্তাক্ত হয়নি। তাহলে ডক্টর ইউনূসের মেটিকুলাস ডিজাইনরা, যারা মেটিকুলাস ডিজাইন যারা বাস্তবায়ন করছে, তারা বাইরে এই যে 7.6 আর্মস ব্যবহার করে, রাইফেল ব্যবহার করে সাধারণ মানুষ, সাধারণ ছাত্রদের হত্যা করছে। পাঁচই আগস্ট থেকে 8ই আগস্ট যে 329 জন ছাত্রলীগ, যুবলীগ সহ সাধারণ মানুষ হত্যা করা হলো, এটা কারা করছে? আপনি 16 জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত ডেইলি স্টার প্রথম বাসায় যে 328 জন মারা গেছে, ঠিক আছে, এই 328 জন তাদের দৃষ্টিতে যে তারা আন্দোলন করতে যে পুলিশ গুলি করে মারছে। তাই যাত্রাবাড়িতে ট্রাফিক পুলিশ তো কোনো অস্ত্র ব্যবহার করতে পারে না, তাকে কেন পিটিয়ে গাছ ঝুলে রাখা হলো? এবং একজন সমন্বয়কারী সাবুল কি বলছে যে মেট্রোর হামলা না করলে আর পুলিশ হত্যা না করলে আন্দোলনের সফলতা আসতো না। আমার তো মনে হয় যে এই জুলাইটা এখন গোটা জাতি উপলব্ধি করছে এবং তারা বুঝতে পারছে যে জুলাই আসলে মূলত ছিল ষড়যন্ত্র, জঙ্গি এবং সন্ত্রাস, ফ্যাসিস্ট ইউনূসের একটা উত্থানের মাস, যেটা 5ই আগস্ট চূড়ান্তভাবে বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করছে সাধারণ ছাত্র জনতা এবং পুলিশ হত্যা করার মধ্যে দিয়ে। জুলাইতে শুরু করছে ষড়যন্ত্র, আর 5ই আগস্ট সাধারণ ছাত্র, পুলিশ, জনতা কে হত্যা করে গণতন্ত্রকে হত্যা করছে। আমরা মনে করি আজকে তারা শেখ হাসিনাকে যেকোনো তেন করে ফাঁসি, কারণ শেখ হাসিনা তারা হত্যা করতেছে, আল্লাহ রহমতে শেখ হাসিনা বেঁচে গেছেন। 5ই আগস্ট হত্যা করতেছে, আল্লাহ বাঁচিয়ে রেখেছে। এখন তাকে আন্তর্জাতিকভাবে তাকে হেয় প্রতিপন্ন করার জন্য আজকে এই বিবিসির এই 10 সেকেন্ডের অডিও বাইর করে শেখ হাসিনার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করা হচ্ছে, মিডিয়া ট্রায়াল করার চেষ্টা করা হচ্ছে। এবং বিবিসির যিনি সাংবাদিক ছিলেন, আপনি চেনেন, আকবর, এখন কোথায়? লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস সেক্রেটারি। তিনি এটি রেডি করে দিয়েছেন, তাকে এই পুরস্কার দেওয়া হচ্ছে। তারা এইগুলো রেডি করছে।
এর আগে আপনার মনে আছে যে 25 মার্চ মাসে আপনার কি কয় জাতিসংঘের একটি মানে এইরকম একটা অডিও বাইর করা হয়েছে, সেটা কিন্তু ধোপে টেকে নেই। কারণ জাতিসংঘের পুরো রিপোর্টটা ছিল পক্ষপাতিত্ব এবং ইউনূস দ্বারাই প্রভাবিত। তার প্রমাণ হচ্ছে জাতিসংঘ প্রথম প্রতিবেদন যখন দেয় তখন বলেছিল 650 জন মারা গিয়েছেন। ইউনূস যখন তার বক্তৃতা জুলাইতে বললেন যে জুলাই আন্দোলনে 1500 জন মারা গেছে, জাতিসংঘ তারপর প্রতিবেদন চেঞ্জ করে দ্বিতীয় সংস্কার করলেন যে 1400 জন মারা গেছে। অর্থাৎ ইউনূসের কথা মতো জাতিসংঘ তার প্রতিবেদন রেডি করে দিলেন। আজকে দেখেন, মিথ্যের উপর কোনো কিছু, ষড়যন্ত্রের উপর কোনো কিছু টিকে থাকে না। আপনি ওইটা বাস্তবতা তো আমাদের স্বীকার করতে হবে। 5ই আগস্টের পর যেভাবে আঘাতটা এসেছে, এই আঘাতটা আসবে, আমরা আমাদের প্রস্তুতি ছিল না। অনেকে বলেন যে 71 সালে তো আওয়ামী লীগ লড়াই করছে, তখন প্রস্তুতি ছিল, কিন্তু 5ই আগস্টে বাস্তবতাতে আমাদের প্রস্তুতি ছিল না।